আল্লাহকে
ভয় করা, আল্লাহকে কি করা? ভয় করা। ভয় করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা কি সামানা জোগাড় করে রেখেছি বা প্ল্যান করেছি। তিন নম্বর হচ্ছে আবার তাকিদ দিচ্ছে। আমরা যেমন বলি এই তোমাকে আমি একবার বলেছি, দুইবার বলেছি, তিনবারের মধ্যে অবস্থা খারাপ হবে। ইয়া আল্লাহ প্রথমে বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এরপর বলছি কিয়ামতের যে একটা দিন আছে, ওই দিনের জন্য তুমি কি সামানা সরঞ্জাম তৈরি করে রেখে চল, একটু চিন্তা করে দেখো, তামদুর চিন্তা করো। এরপর আমার বলা হয়েছে ওয়াত্তাকুল্লাহ, আবার বলেছে আল্লাহকে, এবং আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহকে কয়বার বলেছে? দুইবার বলে না। এই আয়াতের মধ্যে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো কয়বার? দুইবার। এরপর বলেছে ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ, খবীর বিমা তা'মালুন, বান্দা আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় তোমাদের কাজ কারবার সম্পর্কে, তোমাদের আমল সম্পর্কে আমি আল্লাহ খবর রাখি। আমি আল্লাহ খবর রাখি। তোমরা কে কি করছ, কে কোথায় যাচ্ছ, এগুলো সব আমি আল্লাহ কি রাখি? খবর রাখি। এই আয়াতের কথা যদি আমি বলতে চাই অনেক অনেক সময়ের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। এখানে কয়েকটা কথা বলেছে, একটা কিয়ামতের ময়দানের কথা, আর একটা হচ্ছে আল্লাহ আমাদের সব কিছু দেখেন এবং জানেন, খবর রাখেন। যেমন আপনার একজন সন্তানকে আপনি বিদ্যালয়ে পাঠিয়েছেন লেখাপড়া করার জন্য, আপনি একটা দোকান দিয়েছেন, দোকানের অনেক এই কর্মচারী আছে, আপনি তাদেরকে বলছেন এই তোমরা দোকানে কিভাবে বেচাকেনা করতেছো, কাস্টমারের সাথে কিভাবে আচরণ করতেছো, আমি সবগুলো খবর রাখি। অর্থাৎ আমি খবর রাখি মানে আমার দোকানে যেন ক্ষতি হয় এরকম কাজ করিও না, এটা তাদের অন্তরে ভয় থাকার জন্য এই মালিক বলেছেন, ঠিক না? হ্যাঁ, আমরা কি করতেছি এগুলো তো আমাদের মালিককে জানে, মালিককে জানে। তাহলে অন্তরের মধ্যে কি থাকবে? ভয়। ঠিক আল্লাহ বলেছেন বান্দা তোমরা দুনিয়াতে কি করতেছ সবগুলো আমি আল্লাহ কি রাখি? খবর রাখি। সেজন্য আয়াতের কথা মনোযোগ সহকারে একটু শুনো। সেজন্য আয়াতের প্রথমে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানওয়ালো, হে আল্লাহর বান্দা ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। প্রথমে বলেছেন আল্লাহকে ভয় করতে হবে। উঠায় বসায় চলা ফেরায় লেনদেন আচার ব্যবহার সব কাজে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। কেন? আল্লাহ সব কিছুর খবর রাখেন। ঠিক আপনি রাখতে পারবে না, এটা আমাদের বিশ্বাস আছে না? নাই বিশ্বাস আছে, কিন্তু আমরা কাজে কারবারের প্রমাণ দিই না, ঠিক কিনা? আমরা কাজে কারবারে প্রমাণ দিই না, আমরা বিশ্বাস করি আল্লাহ সব কিছু দেখে। কোরআনে বলেছে আয়াত পড়ে, আয়াতের কথা শুনে, কিন্তু আমল ধন্যবাদ আমল যদি আমল করো তাহলে এত অত্যাচার, এত জুলুম, এত মারামারি,
কি না? হ্যাঁ, আমরা কোরআনকে সামনে রাখি, তেলাওয়াত করি, আয়াত শুনি, কিন্তু আমল করি না। কিন্তু আগের জামানার মানুষরা কোরআনে যেমন বলেছে সেভাবে তারা আমল করেছে, তাই তারা পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার তারা মানুষ হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন আমাদের উচিত বিগত জীবনে যা করেছি আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া, এবং ভবিষ্যৎ জীবন কিভাবে সুন্দর হতে পারে, কিভাবে আল্লাহকে রাজি করা যায়, এই ভয় অন্তরে রেখে জীবন যাপন করা সবাইকে তৌফিক দান করুন। আমিন। সালাতুল কয়েকটি কথা বলেছেন, একটি না কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে সর্বপ্রথম এই ইমানদারকে আল্লাহ প্রথমে ডাকতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত সুন্দর করে ডাকছেন দেখেন। ইমানদারদেরকে আল্লাহর মেহবুব বান্দাদেরকে আল্লাহ কত মায়ার সুরে, কত সুন্দর ভাষা দিয়ে আমার আল্লাহ সম্মান দিয়ে ইমানদার ব্যক্তিদেরকে ডাকতেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমান করো, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। তাহলে এই আয়াতের কয়েকটা কথার মধ্যে সর্বপ্রথম হরফে নেদা দিয়ে আল্লাহ ডেকেছেন, আহ্বান করেছেন ইমানদারদেরকে আল্লাহকে কি করা? আল্লাহকে ভয় করা। তাহলে আমি আল্লাহকে ভয় করা সম্পর্কে কয়েকটি কথা তো আছে, কতগুলো বলতে পারবো না। প্রথমে আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে আল্লাহকে কি করা? ভয় করা। এই ভয় সম্পর্কে কিছু আলোচনা করে ঠিক টাইমে আমি স্টপ করে দেব। যদি আল্লাহ সময় থাকে আয়াতে আগামী জুমার মধ্যে এর পরের কথাগুলো বলার জন্য কি করব? চেষ্টা করব। আর আসেন আল্লাহকে ভয় করার জন্য কেন বলেছেন? আল্লাহকে যদি আপনি, আমি, আমার ভাইরা, মুসলমানরা, আল্লাহর বান্দারা যদি ভয় করে, আল্লাহর ভয় খুব এলাহি যদি অন্তরের মধ্যে ধারণ করে, তাহলে ওই মানুষের আর কোনো চিন্তা থাকবে না, সবগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। বান্দা যদি আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখে, ওই বান্দা কখনো সিরাতুল মুস্তাকিম থেকে অন্যদিকে যেতে পারবে না, সরল সোজা পথের মধ্যে থাকবে। ওই বান্দা কোনদিন, কোন সময়ে, কোন দিনের মধ্যে গুনার কাজে লিপ্ত হতে কেন? আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে কখনো পাপ করা যাবে না। কিতাব বলতে বলছে বান্দা যখন খুব এলাহি অন্তরের মধ্যে জায়গা দেয়, অন্তরের মধ্যে রাখে, ওই বান্দা দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে রেহাই পাবে। কিভাবে? কিভাবে উদাহরণ দিচ্ছি। আপনি একটা খারাপ কাজ করার জন্য, পাপের কাজ করার জন্য আপনি যাবেন, তখন ওই কাজ করার পূর্বে দেখতেছেন আপনার আপন মানুষ, আপনার বড়জন, আপনার সমাজের সরকার, আপনার সমাজের নেতা
মান্যবর মানুষ, সম্মানিত মানুষকে দেখা যাচ্ছে। ওই সম্মানিত মানুষ দেখে ফেললে আপনাকে শরম দেবে, আপনি লজ্জিত হবেন। সেই কারণে আপনি ওই মানুষের লজ্জা দেওয়ার ভয় পেয়ে আপনি খারাপ কাজটি করবেন, যেটা করবেন।